অল্প সময়ের মধ্যে কিভাবে ঝরঝরে সুস্বাদু পোলাও রান্না করবেন সেই রেসিপিটি আজ আপনাদের আমি দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। পাত্র গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা যখন পোলাওটা রান্না করবেন ঘি এবং সয়াবিন তেল মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে পোলাওটা খেতে ভীষণ মজা হয়। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 3টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু লং, আর দিয়ে দিচ্ছি চীনাবাদাম। আপনারা যারা কিশমিশ পছন্দ করেন তারা এখানে 1 মুঠো কিশমিশ দিতে পারেন। এখন আমি নেড়ে দিচ্ছি একটু। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোল করে কাটা পেঁয়াজ, আবার একটু নেড়ে দিচ্ছি। একটু লাল লাল হলে তখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে 3 পট চাল নিয়েছি। আপনারা চালটা যেভাবে পরিমাণে নেন না কেন, প্রেশার কুকারে রান্না আপনার ঠিকই হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকে মনে করেন যে আদা বাটা পোলাওতে দেয় না, কিন্তু না, আদা বাটা দিলে কিন্তু পোলাও খুবই মজা হয়। ছোটবেলা মায়ের হাতে এভাবে খেয়ে আসছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা শাহি জিরা। শাহি জিরাটা ঘিয়ের মধ্যেও দেওয়া যেত, তো আমি এখনই দিলাম। আমি চুলার আঁচ মিডিয়াম রেখে পোলাওর চালটা নেড়ে চেড়ে আমি বাদামি করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি 1 কাপ দুধে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি এই গুঁড়া দুধ, এবং দুধ মিশিয়ে দিলে পোলাওর টেস্টটা আরও বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি নর্মাল পানিটাই দিচ্ছি, পানি আরও লাগবে আমার। এখন আমি চালগুলো চারপাশ কেচে নামিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এখন আমি আঙ্গুলের যে 3 দাগ ওইটা মেপে দেখছি পানি ঠিক আছে কিনা। পানি আমার আরেকটু লাগবে। যে 3 দাগ তার নিচ পর্যন্ত পানি রাখতে হবে, বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে। এখন হাই হিটে রেখে 1টা বলক আসলে আপনারা লবণটা একটু চেখে দেখতে পারেন। যেহেতু আমি সবসময় রান্না করি, আমার কোনো সমস্যা হয় না। এখন আমি বলক আসার পর ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। প্রেশার কুকার রান্না কিন্তু যে তাপে থাকবে ও তাপে রান্না করতে হয়, কমানো বাড়ানো যাবে না। তো এখন আমি মিডিয়াম তাপে রেখে এটা আমি রান্না করছি। একটা সিজ দিলে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু পোলাও গলে যাবে। তো নিজে নিজে যখন ঢাকনা খুলে যাবে তখন আমাকে ঢাকনাটা খুলতে হবে। এখন আমি ঢাকনা খুলে দেখছি যে নিজে নিজে খুলে গেছে। এখন আমি পোলাও নেড়ে দিচ্ছি, কি সুন্দর হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঝরঝরে হবে পোলাও। যদি কোনো কারণে আপনাদের পোলাও নরম হয়ে যায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ফ্যানের নিচে বাতাসে দিয়ে রাখবেন। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আমার এই পোলাও রান্নাটা। আমি যেভাবে রান্না করলাম খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খুবই মজা হয় আমার এই পোলাওটা। আপনারা বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। প্রেশার কুকারে রান্না খুবই সহজ। পোলাওর ওপরে আপনারা এভাবে পেঁয়াজ বেরেস্তা দিবেন, এতে দেখতে ভালো লাগে, খেতেও ভীষণ মজা লাগে। আর এই পোলাওটি কিন্তু আমি আমার বাসা মেহমানের জন্য করেছি। খুব ঝটপট সহজে রান্না হয়ে গেছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা। সবাই পাশে থাকবেন, লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।